বাঁকুড়া জেলার ছোট্ট নিরিবিলি একটা গ্রাম। এখানকার মানুষগুলো সহজ সরল, কিন্তু একটাই জিনিস কেউ অস্বীকার করে না। গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা তেঁতুল গাছটা, যার ছায়ায় আজও কেউ হাঁটে না। এই তেঁতুল গাছটা গল্পই তো গ্রামের সবাই বলে। কেউ যায় না ওই দিকটায়, ভয় পায় নাকি? ভয় না শ্রদ্ধা, ওখানে নাকি ওই মেয়েটা এখনো আছে। বাবলু শহর থেকে এসছে দিদিমার বাড়ি। ভূতের গল্পে বিশ্বাস করে না সে, তবে এই গল্পের রহস্যই ওর কৌতূহল বাড়িয়ে দিল। বাবলু, ওই গাছের ধারে যাস না। ওখানে রাতে কিছু হাঁটে, কেউ হাসে, শুধু ঘুঙুরের শব্দ পাওয়া যায়। আচ্ছা ঠাকুমা, তেঁতুল গাছে ভূতবাস করে নাকি? শুধু ভূত না রে, ওখানে ছিল এক মেয়ে, তার নাম ফুলমণি। বেঁচে থাকতে তাকে সবাই জাদুকরি বলতো। শেষে ওখানেই তাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলে। তারপর থেকে গাছের নিচে আর কেউ বাঁচে না। শোন, যদি তুই সাহসী হোস, আজ রাতেই গাছটার নিচে গিয়ে দাঁড়া, দেখি ভয় লাগে কিনা। হা হা হা, ঠিক আছে, আজ রাতেই আমি প্রমাণ করব ভূত বলে কিছু নেই। মধ্যরাত, গ্রামের বাতাস থেমে গেছে। টর্চের আলো দেখা গেল গাছের পাতাগুলো কাঁপছে, কিন্তু বাতাস একটুও নেই। কোথায় ভূত? আয় দেখি, কে আছিস? বাতাস থেমে গেল, শুধু টুনটুন শব্দ, যেন কেউ নাচছে। কে 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 ওখানে? বেরিয়ে আয়। তুই সাহস কোথা থেকে পেলি আমার ছায়ায় পা দিতে? এই গাছ আমার রক্তে বেঁচে আছে। তুই কে রে হতচ্ছাড়া? আমি 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 শুধু দেখতে এসেছি। দেখতে এসেছিস? মানুষ যেমন দেখেছিল আমায় আগুনে, তুই পড়বি আজও। বাবলু দৌড়াতে চাইলো, কিন্তু গাছের শিকড় যেন ওর পা জড়িয়ে ধরল। ফুলমণি মরেছিল তেঁতুল গাছের তলায়। তার আত্মা গাছের প্রতিটা পাতায় আটকে গেছে। বছর যায়, মানুষ বদলায়, কিন্তু অভিশাপ রয়ে যায়। ওরে বাবা, বাবলু, বাবলু না এটা? হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি। ওই গাছের ধারে যেতে বারণ করেছিলাম আমি। বাবলুকে পাওয়া গেল গাছের নিচে, অচেতন, কিন্তু তার গলায় লাল দাগ, যেন কারো আঙুলের ছাপ। ওই 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 মেয়েটা গাছের ভেতর থেকে তাকাচ্ছে, আমাকে ডাকছে। চুপ কর, ওর নাম নিস না। ও এখনো শান্তি পায়নি। রাত যত গড়ায়, বাবলু তত ভয় পেতে থাকে। ঘরে বসে থাকলেও ঘুঙুরের টুনটুন শব্দ বাজে কানে। চল রে বাবলু, এই রহস্যটা শেষ করব। ওর আত্মাকে শান্তি দিতে হবে, না হলে আর কেউ বাঁচবে না। দুজন মিলে গাছের দিকে রওনা দিল। রাতে চাঁদের আলো, ঘুঙুরের সুরে। ওকে শান্তি দে, ওর আত্মা মুক্তি পাক। আমায় কি শান্তি দেবে? আমায় তো মানুষই মেরেছিল। বাতাসে আগুনের গন্ধ ছড়িয়ে পড়ল। গাছের ডাল থেকে এক জ্বলন্ত ছায়া নেমে এলো। আমায় পুড়ালে গাছটাও পুড়াবে, সব পুড়ে যাক। গাছ থেকে আগুনের রেখা উঠল। বাবলু আর গোপাল দৌড়াতে লাগলো নিজেদের প্রাণ বাঁচাতে। হে ভগবান, ওর আত্মাকে মুক্তি দাও, ও শুধু কষ্ট পেয়েছিল। আগুন নিভে গেল ধীরে ধীরে। ধন্যবাদ, অনেকদিন পর
কেউ আমাকে মানুষ ভাবলো। পরদিন সকালে গাছের নিচে কেউ ভয় পেল না। গন্ধটা বদলে গেছে, আর নেই রক্তের গন্ধ, শুধু তেঁতুলের টক গন্ধ। শেষমেশ শান্তি পেল। তবুও মাঝরাতে যদি কেউ ওই গাছের ধারে যায়, শুনতে পায় এক মেয়ের হাসি আর হালকা ঘুঙুরের টুনটুন শব্দ। সবার তা শান্তি পায় না, কিন্তু গাছ গল্প বলে যায় যুগের পর যুগ। তেঁতুল গাছে শাকচুন্নি এটা শুধু এক ভয়ানক গল্প নয়, এক প্রতিশোধ, এক ভুলে যাওয়া কান্না। তাই যখন তেঁতুল গাছের নিচে ছায়া দেখবে, দুইবার তাকিও না।